হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটি হলো মুগ ডাল দিয়ে ঝিঙের তরকারি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। অপূর্ব স্বাদ এবং অত্যন্ত উপকারী। আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এইভাবে লম্বা করে কেটে রাখা একটা আলু। আলুটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে। দেখুন, আমি এই বাটির 1 বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে সোক করে নিয়েছি। এই ডালটা আমি এবার দিয়ে দেব। আলুর সঙ্গে ডালটা আমি খুব ভালো করে ভাজবো। প্রায় 1 ঘন্টা আগে আমি ডালটা ধুয়ে রেখেছিলাম, সেই জন্য ডালে কিন্তু একটুও জল নেই এবং ভাজতে আমার বেশ সুবিধাই হচ্ছে। আলুর সঙ্গে ডাল আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি 3টে ঝিঙাকে এইভাবে লম্বা টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এই ঝিঙে। বন্ধুরা, আমার রিতার রান্নাঘরে ঝিঙা দিয়ে অনেক কিছু রেসিপি করা আছে। ঝিঙা বাটা, ঝিঙার তরকারি, ঝিঙা পোস্ত। আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। আর রিতার রান্নাঘরকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এবার ঝিঙা, আলু আর মুগ ডাল এই 3টে জিনিসই আমি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট ধরে কিন্তু আমি ভাজবো। এখানে আমি একটুও জল দেব না, কারণ ঝিঙা থেকে এমনিতেই জল বের হয়। ঝিঙা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি সামান্য একটু জল দেব।
এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। খুব সুন্দর কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি রঙের জন্য ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। সামান্য একটু জল দিচ্ছি। খুব কম সময়ে বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর ঝিঙা সেদ্ধ হতে একদম সময় নেয় না। যেহেতু মুগ ডালটা আগে থেকে ভেজানো ছিল, তাই খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায়। খুব সুন্দরভাবে কষে গেছে, রংটাও খুব সুন্দর লাগছে আর তেল ছেড়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দেবেন, কারণ এটা একটু পাতলাই ভালো লাগবে। ঝোলটা ফুটে উঠেছে, আমি 5 মিনিটের মতো 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন, মুগ ডাল দিয়ে ঝিঙার তরকারি আমার রেডি হয়ে গেছে, অত্যন্ত সুস্বাদু। শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলা আমি কিভাবে তৈরি করেছি সেই লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। অপূর্ব স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।